আমি হিফজ শেষ করেছি দীর্ঘ কষ্টের পর। কথা ছিল কিতাব বিভাগে বাসা থেকে আসা যাওয়া করে পড়ব, কিন্তু পরে আবার হোস্টেলে আমাকে পাঠানো হয়। হোস্টেলে কষ্ট সহ্য না হওয়ায় কয়েকবার পালিয়েছিলাম, আবার কিছু ভুলও করেছিলাম, যার জন্য ক্ষমাও চেয়েছি, তারাও মাফ করে দিয়েছেন। এখন বাসা থেকে পড়ছি, কিন্তু বাবা মা আমার প্রতি আগের মতোই রাগ দেখান এবং দীর্ঘ 1 বছরেরও বেশি কথা বলেন না। আর আত্মীয়দের কাছে আমার ভুলগুলো বলেন, আমাকে অন্য ভাই বোনদের মতো দেখেন না স্বাভাবিকভাবে। এই পরিস্থিতিতে আমার করণীয় কি? এগুলো আমার উপরে জুলুম হচ্ছে কিনা? মাদ্রাসার ছাত্রদের, আবাসিক যারা থাকেন, অনেকের এসব দুঃখ আছে। অনেক অভিভাবক বাচ্চাদের প্রতি জুলুম করে। কোনো বাচ্চা, কোনো ছেলে মেয়ে ছোটবেলায় ভুল করেছে, সারা জীবন সেটা বলে বেড়ানো, অন্যদের সামনে তাকে লজ্জা দেওয়া, এটা পরিষ্কারভাবে তাদের অধিকার লঙ্ঘন করা। আমরা অনেকে মনে করি মা বাপ হয়েছি মানেই হলো সাবক্ষণ মাফ, বাচ্চার ব্যাপারে যা খুশি তা করবো। জি না, বাচ্চারও হক আছে, অধিকার আছে। হুকুকুল আবওয়াইন যেরকম আছে, হুকুকুল ওয়ালিদাইন যেরকম আছে, হুকুকুল আওলাদ ওয়াল আবনা ওয়াল বানাতও আছে। বাবা মার হক, তাদের অধিকার যেরকম আছে, আবার সন্তানেরও কি আছে? অধিকার আছে বাবা মার প্রতি। অতএব সেই অধিকারগুলো বাবা মাকে আদায় করতে হবে। এর ভিতরে একটা হলো সন্তানকে আপনি শয়তানের প্ররোচনা, আপনি নানাভাবে তাকে অপমান করবেন, এর অধিকার নাই। যে 1 বছর কথা বলা হচ্ছে না, গুনাহ। 3 দিনের বেশি কোনো মানুষের সাথে রাগ করে কথা বলা বন্ধ করা জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। 3 দিনের বেশি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই। 3 দিন করতে পারেন। আপনার রাগ হয়েছে, অভিমান হয়েছে, ঠিক আছে, আপনি সাথে সাথে কথা বলতে হবে, জরুরি না, রাগটা একটু কম হোক 3 দিন। 3 দিনের পরে কন্টিনিউ করতে পারেন না। 3 দিনের পর আপনাকে কথা বলতে হবে। হ্যাঁ, 3 দিনের পর আপনার পুরোপুরি কথা বলতে ইচ্ছা করতেছে না, হতে পারে, তো শুধু সালাম নেন, শুধু খোঁজখবর নেন, ইশারায় নিতে হালকা কথা বলেন, একটু স্বাভাবিক হয় আস্তে আস্তে, কিন্তু এর বেশি না। দেখুন, ইসলামের সৌন্দর্য এই জায়গাটাতে যে ইসলাম চায় একটা সমাজ মিলেমিশে সবাই সমান্তরাল ভাবে সেখানে সুখে শান্তিতে বসবাস করুক। বিচ্ছিন্নতাকে ইসলাম কোনোভাবে অনুমোদন করে না। এজন্য আমাদের সুস্থ থাকবার প্রয়োজনে আমাদেরকে দিন পালন করতে হবে। আপনি মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন। অতএব এই 1 বছর ধরে যে বাবা কথা বলছেন না, এটা তারা অন্যায় করছেন, এবং কথায় কথা যে অপমান করছেন, তারা না বুঝে বলছেন। যে ভাই প্রশ্ন করেছেন, আলেম হয়ে মা বাপকে বোঝাবেন, অন্যান্য আলেমদেরকে দিয়ে বোঝাবেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন এবং তাদেরকে ক্ষমা করে দিতে হবে।